দর্শক, বন্যা পরবর্তী কাঁচা বাজারের পরিস্থিতি খবর জানাবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইন, কেমন দেখছেন আজকে রাজধানীর কাঁচা বাজারের পরিস্থিতি? Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। শোভন, আপনাকে বলে রাখতে চাই যে বন্যাকে কেন্দ্র করে কিন্তু নিত্যপণ্যের যে দাম, বিশেষ করে সবজি, এই সবজির দাম কিন্তু আবার ঊর্ধ্বমুখী। প্রত্যেক ধরনের সবজিতে মোটামুটি 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে এবং এরই সাথে যোগ হয়েছে পেঁয়াজের দর। গত কয়েকদিন আগেও কিন্তু পেঁয়াজের যে পাইকারিতে কেজি ছিল, ফরিদপুরের যে পেঁয়াজটা সেটা ছিল 95 থেকে 98 টাকা, সেটা বিক্রি হচ্ছে 106 থেকে 108 টাকায়। এবং পাবনার যে পেঁয়াজটা সেটা বিক্রি হচ্ছে, আগে বিক্রি হতো 103 থেকে 105 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 112 থেকে 113 টাকা। এবং এরই সাথে কিন্তু আপনি জানেন যে বন্যাকে কেন্দ্র করে ত্রাণ দেওয়ার যে একটা প্রবণতা, সেই চিরা এবং মুড়ি এবং গুড়, এই পণ্যগুলোরও কিন্তু ব্যাপক চাহিদা বাজারে, এবং সেই তুলনায় যারা দোকানে রয়েছেন তারা কিন্তু সেটা সরবরাহ করতে পারছেন না। আমরা এসে দেখেছি যে অনেককেই ঘুরে যেতে দেখেছি এই পণ্য কিনতে না পেরে। আমি একজনের সাথে কথা বলতে চাই। আপনি দেখলাম বেশ কিছুক্ষণ ধরেই চিরা এবং মুড়ির জন্য দোকানে দোকানে ঘুরছেন, আসলে পেয়েছেন কি না? জি ভাই, আমি পেয়েছি, কিন্তু পরিস্থিতির অবনতি, বাজার মূল্য অনেক ঊর্ধ্বগতি চলছে। আমি কয়েকদিন আগেও ত্রাণের জন্য আমি মুড়ি কিনেছি 2900 টাকা বস্তা। তারপরের দিনই আমি মুড়ি আবার কিনেছি 3000 টাকা বস্তা। এখন তারপরে একদিন পর আমি ত্রাণ দিয়ে আসার পর আমি আবার 3100 টাকা বস্তা কিনেছি। এখন আজকে বস্তা কিনতে আসছে 3800 টাকা বস্তা। তো রেট ক্রমশই বাড়তেছে। ওইটা অবনতি হওয়ার কারণ হচ্ছে আপনার এই খুচরা বিক্রেতাদের ধরলে হবে না, ধরতে হবে আপনার যে যারা শ্রমিক আছে, যারা মুড়ি বানায় তাদেরকে, তারা এই মালগুলোর ঊর্ধ্বগতি বাড়াচ্ছে। আচ্ছা, এনে যেমনটি বলছিলেন যে এই যে মুড়ির যে বাড়তি দাম, এবং আমি এখানে অনেক দোকানের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মুড়ির এবং চিরার যে চাহিদা সেই তুলনায় কিন্তু তারা সেটা পাচ্ছেন না এবং বাড়তি দামে তাদেরকে মিল থেকে কিনতে হচ্ছে, সেই কারণে কিন্তু এই বাড়তি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। শোভন, আপনাকে ধন্যবাদ।